কৃষ্ণা, হ্যাপি ভাদ্র পূর্ণিমা, ভাগবত জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব ভাগবত জয়ন্তীর কি মাহাত্ম্য রয়েছে। এই দিন ভাগবতম দান করলে, ভাগবতম পরিদীক্ষণ করলে, ভাগবতমের পুজো করলে কি ফল পেতে পারি আমরা। পরীক্ষিত মহারাজ কার কাছ থেকে 7 দিন ব্যাপী ভাগবত কথা শ্রবণ করেছিলেন। তো সাথে থেকেও প্লিজ ভিডিওটা স্কিপ করো না। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গী কৃপায় আমিও খুব ভালো আছি। তো চলো তাহলে আজকে ভাগবত জয়ন্তীর ব্যাপারে কিছু আলোচনা করা যাক। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, আশা করছি সবার ভালো লাগবে। চলো তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভাগবত দানের মাহাত্ম্য, ভাগবত পাঠের মহিমা আর পূর্ণিমা তিথির সময়সূচি বিভিন্ন জায়গার। ভাদ্র পূর্ণিমা মানে ভাগবত জয়ন্তী 18 সেপ্টেম্বর 2024 বুধবার মানে আজকে। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ রয়েছে পোষ্ট পদ্মং পূর্ণমাসং হেম সিংহ সমন্বিতম দদাতি যো ভাগবতং সজাতি পরমাঙ্গতিম। কোনো মানুষ যদি ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে শ্রীমদ্ ভাগবতকে স্বর্ণ সিংহাসনে স্থাপনা পূর্বক দান করেন, তিনি পরম গতি লাভ করেন। তাহলে এ সময় সূর্য সিংহ রাশিতে অবস্থান করে আর ভাগবত সমস্ত গ্রন্থের রাজা, তাই এমন উপমা দেওয়া হয়েছে। স্কন্দ পুরাণে শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য উল্লেখ রয়েছে। কলিকালে শ্রীমদ্ ভাগবত যদি কোনো গৃহে থাকে তাহলে সেই গৃহে নদ নদী সরোবর সহ নিখিল তীর্থ বিরাজ করে এবং সমস্ত সুরগণ সহ শ্রীহরি সেই গৃহে অবস্থান করে। এই দিনে মানে সপ্তম দিনে শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে 1112 স্কন্দ শ্রবণ করিয়েছিলেন এই ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে। এই দিনে সপ্তম দিনে শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে 11-12 স্কন্দ শ্রবণ করিয়েছিলেন। সন্ধ্যায় সমাপ্ত করেছিলেন। তক্ষক সর্প অপেক্ষা করছিল। এই দিনে তিনি ভাগবত ধামে গমন করেন। এই ভাদ্র পূর্ণিমা তিথিতে শ্রীমদ্ ভাগবত জয়ন্তী বা ভাগবতের আবির্ভাব তিথিও বলা হয়। এই দিন কি করবেন? ভাগবত দান করতে পারেন, ভাগবত পাঠ করবেন, ভাগবত পূজা পুষ্পার্ঘ্য আরতি প্রদক্ষিণ করতে পারেন, নিজের গৃহে ভাগবত গ্রহণ করতে পারেন, প্রতিদিন ভাগবত অধ্যয়নের সংকল্প গ্রহণ করতে পারেন, ভাগবত দান করতে পারেন, ভাগবত পাঠ করবেন, ভাগবত পূজা পুষ্পার্ঘ্য আরতি প্রদক্ষিণ করতে পারেন। ইস্কন মন্দিরগুলোতে ভাগবত পূজা, হোম, যজ্ঞ, আরতি, ভাগবত পরায়ণ, দান প্রভৃতি অনুষ্ঠান হয়ে থাকে। তো তোমরা চাইলে মায়াপুরে আসতে পারো। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ রয়েছে নিম্নগানং যথা গঙ্গা দেব নামচ্যুত যথা বৈষ্ণবানং যথা শম্ভু পরনামিদং তথা। ঠিক যেমন সমস্ত নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠতমা, তেমনি সমস্ত আরাধ্য বিগ্রহের মধ্যে অচ্যুতই পরম, বৈষ্ণবদের মধ্যে শিবই শ্রেষ্ঠতম, তেমনি এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে সকল পুরাণের মধ্যে শ্রেষ্ঠতম। এখন আমরা পূর্ণিমার সময়টা জেনে নিই। ভারতে 17 সেপ্টেম্বর 11 লাগছে সকাল 11:44 থেকে, আর থাকবে 18 সেপ্টেম্বর সকাল 8:04 পর্যন্ত। বাংলাদেশ সেম 17 তারিখে 12:14 থেকে 8:34 পর্যন্ত পরদিন। মালয়েশিয়া 17 তারিখে 2:14 থেকে 18 সেপ্টেম্বর 10:34। জাপান দক্ষিণ কোরিয়া 17 তারিখে 3:14 থেকে 18 সেপ্টেম্বর 11:34 পর্যন্ত। চীনে 17 তারিখে 2:14 থেকে বিকেল পরদিন সকাল 10:34 পর্যন্ত। অস্ট্রেলিয়া 17 থেকে 4:14 থেকে 18 সেপ্টেম্বর দুপুর 12:34 পর্যন্ত থাকবে। তারপর সংযুক্ত আরব আমিরাত ওমানে 17 তারিখে ওইখানকার সময় অনুযায়ী সকাল 10:14 থেকে পরদিন 6:34 পর্যন্ত। সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত 17 তারিখ 9:14 থেকে 18 তারিখ 5:34 পর্যন্ত। লন্ডনে 17 তারিখ 7:14 থেকে 18 তারিখ 3:34 পর্যন্ত। ফ্রান্স, স্পেন, ইটালি, জার্মানি 17 তারিখে 8:14 থেকে সকাল পরদিন 4:34 পর্যন্ত। পেরুতে 17 তারিখ 1:14 লাগছে, সেই দিনই ছেড়ে যাচ্ছে রাত 9:34। ব্রাজিলে 17 তারিখে 3:14 লাগছে, 11:34 ছেড়ে যাচ্ছে পূর্ণিমা তিথি। এই ভাগবত জ্ঞান সৃষ্টির আদিতে ভগবান ব্রহ্মাকে, ব্রহ্মা নারদকে, নারদজি ব্যাসদেবকে, তিনি শুকদেবকে আর শুকদেব পরীক্ষিত মহারাজকে প্রদান করেছিলেন এই ভাগবত। হে প্রিয় বৎস, যতদিন পর্যন্ত শ্রীমদ্ ভাগবত গ্রন্থটি কারো গৃহে থাকে ততদিন পর্যন্ত তার পূর্বপুরুষেরা দুধ, ঘি, মধু ও জল উপভোগ করে। এই কলিযুগে যারা নিজ গৃহে নিয়মিত শ্রীমদ্ ভাগবত পূজা করে, নিঃশঙ্ক চিত্তে নৃত্য করে, তাদের প্রতি আমি অতীব তুষ্ট। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলছেন, যে ব্যক্তি শ্রদ্ধায় দাঁড়িয়ে
শ্রীমদ্ ভাগবত গ্রন্থকে প্রণাম নিবেদন করে, আমি তাকে ধন সম্পদ ভার্যা সন্তানাদি ও ভক্তিপূর্ণ সেবা দান করি। আর যে সকল ব্যক্তির সন্নিধানে নিয়ত ভাগবত শাস্ত্র বিদ্যমান থাকে আর যাহারা সর্বদা ভাগবতের অর্চনা করেন তাহারাই ভগবত ভক্ত বলিয়া অভিহিত। এটা স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে। যাহারা ভগবত শাস্ত্রকে জীবন অপেক্ষা অধিক জ্ঞান করেন শ্রী বিষ্ণু কর্তৃক সেই সকল মানবশ্রেষ্ঠ মহাভাগবত বলিয়া কীর্তিত। এটাও শ্রীমদ্ ভাগবতে উল্লেখ রয়েছে। আরও উল্লেখ রয়েছে, শ্রীমদ্ ভাগবত শ্রবণের ফলে ধার্মিক হয় এবং সর্বরোগ ও পাপমুক্ত হয়ে দীর্ঘ জীবন লাভ করে। কলিযুগে যেখানেই পবিত্র শ্রীমদ্ ভাগবত পাঠ হয় সেখানেই সকল দেবদেবী সমবিহারে আমি বাস করি। প্রিয় বৎস, যারা ষোড়শ উপাচারে শ্রীমদ্ ভাগবতের পূজা করে ও ভক্তি সহকারে ভাগবত শ্রবণ করে তাদের দ্বারা আমি নিয়ন্ত্রিত। আমার সন্তুষ্টির জন্য যারা এই উৎসবে অংশগ্রহণ করে ও ভক্তি সহকারে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে এবং যারা বস্ত্র অলঙ্কার পুষ্প প্রদীপ ও ধূপ ধনা ইত্যাদি সুগন্ধি দ্রব্য দিয়ে শ্রীমদ্ ভাগবতের পূজা করে তারা সতী নারী তার পতিকে নিয়ন্ত্রিত করার মতো আমাকে নিয়ন্ত্রণ করে রাখে। প্রতিদিন নিয়মিতভাবে যে শ্রীমদ্ ভাগবত পাঠ করে পিঙ্গল বর্ণের গোদানের ফল সে অক্ষরে অক্ষরে লাভ করে থাকে। এটাও স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে। যে প্রতিদিন শ্রীমদ্ ভাগবতের শ্লোকার্ধ বা 1/4 শ্লোক পাঠ বা শ্রবণ করে 1,000 গোদানজনিত ফল সে লাভ করে। প্রিয় বৎস, যে সম্পূর্ণ মনোযোগের সঙ্গে প্রতিদিন শ্রীমদ্ ভাগবত পাঠ করে অষ্টাদশ পুরাণ পাঠের ফল তার লাভ হয়। শ্রীমদ্ ভাগবত অর্চনকারী কলির প্রক্রিয়ার বহির্ভূত। পদ্মপুরাণে গৌতম অম্বরীশ সংবাদে, হে অম্বরীশ, ভববন্ধনোচ্ছেদে বাসনা থাকিলে প্রত্যহ সুখ কথিত ভাগবত শ্রবণ বা নিজ মুখে অধ্যয়ন করো। ভক্তি সহকারে যে ব্যক্তি শ্রীমদ্ ভাগবত কোনো বৈষ্ণবকে দান করে 1,00,000 কোটি কল্প সে আমার আলয়ে বাস করে। হে চতুরানন ব্রহ্মা, গাভী যেমন স্বতঃস্ফূর্ত তার বৎসকে অনুসরণ করে, আমিও তেমনই যেখানে শ্রীমদ্ ভাগবত প্রসঙ্গের আলোচনা হয় সেখানেই গমন করি। যে সকল ব্যক্তি কলিকালে ভাগবত শাস্ত্রকে আত্মীয় জীবন অপেক্ষা অনেক জ্ঞান করেন শতকল্পেও তাহাদিগকে যম যন্ত্রণা ভোগ করিতে হয় না। এটাও স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে। কলিকালে গৃহে ভাগবত শাস্ত্র বিরাজিত না থাকলে সেই দ্বিজাতিকে সপচ বা চণ্ডাল অপেক্ষা নিকৃষ্ট জানিবে, তাকে যম যন্ত্রণা ভোগ করতে হবে। গরুড় পুরাণে লিখিত আছে, শ্রীমদ্ ভাগবত বেদান্ত সূত্রের অর্থস্বরূপ, ভাগবতের অর্থ বিনির্ণায়ক গায়ত্রীর ভাষ্যরূপ, বেদার্থ বদ্ধক এবং নিখিল পুরাণ মধ্যে গরীয়ান। এই ভাগবত সাক্ষাৎ ভগবান কর্তৃক প্রোক্ত 12 স্কন্ধ সম্বলিত 100 প্রকরণযুক্ত এবং 18,000 শ্লোকে নিবদ্ধ। শ্রীমদ্ ভাগবত কথন ও শ্রবণ উপভোগকারীকে আমি কখনো পরিত্যাগ করি না। শ্রীমদ্ ভাগবতের প্রতি সম্মান দেখিয়ে যে দাঁড়িয়ে এই গ্রন্থের প্রতি প্রণাম নিবেদন করে অন্তরে আমি তার প্রতি সন্তুষ্ট হই। শ্রীমদ্ ভাগবত গ্রন্থকে যে পায়ে হেঁটে পরিক্রমা করে প্রতি পদক্ষেপে তার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। হরি বল। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে উল্লিখিত পুণ্যশীলগণ এই ভাগবত শ্রবণ মাত্র তৎক্ষণাৎ হৃদয় অভ্যন্তরে পরাৎপর পরমেশ্বরকে স্থিরীকৃত করিতে সমর্থ হন। শ্রীমদ্ ভাগবত শ্রবণে যে বিশুদ্ধতা অর্জন করা যায় বদ্রিকাশ্রম দর্শনে বা প্রয়াগ সঙ্গমে অবগাহন করেও সেই শুদ্ধতা অর্জন করা যায় না। সংগ্রহ করুন শ্রীমদ্ ভাগবতম, নিজে গ্রহণ করুন এবং অপরকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রতিবেশী উৎসাহিত করুন এবং প্রকৃত পর উপকার করুন। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল, জন্ম সার্থক করি করো পর উপকার। আপনিও প্রচারের দ্বারা ভগবানের প্রিয় হতে পারেন। ভগবান বলছেন, যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতবাক্য উপদেশ করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। ভগবদ গীতায় ভগবান নিজেই বলেছেন, এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। হরে কৃষ্ণা। তো চলো আজকে আমরা সবাই মিলে শ্রীমদ্ ভাগবতম পাঠ করব আর দান করার